চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, নিজেও বিপদে আছি। বিস্তারিত শাহিদা আহমেদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। থাইল্যান্ড যাওয়ার সময় গত 18 মে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরে তাকে এক হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয় এবং 20 মে সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলাটি 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় ঘটে যাওয়া একটি হত্যা চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে। 28 শিল্পীর আদালতের নির্দেশে ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 283 জন কর্মকর্তা এবং আরও 3 থেকে 400 অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা, জায়েদ খান সহ মোট 17 জন অভিনয়শিল্পীকেও আসামি করা হয়। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করায় এবং অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখায় নুসরাত ফারিয়াকে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় তার শেখ হাসিনার চরিত্রে অভিনয়কে ঘিরে বিতর্ক জোরালো হয়। ওই সিনেমায় খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। এর প্রেক্ষাপটে ফজলুর রহমান বাবু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, যা খুবই দুঃখজনক। সে কি অভিনয়ের কারণে নাকি অন্য কিছু কারণে গ্রেফতার হয়েছে তা আমাদের জানা নেই। তবে যদি সোজা সাপটা বলি তাহলে বলতেই হবে, নিজেও বিপদে আছি। প্রসঙ্গত, শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত মুজিব সিনেমাটি 2023 সালেই মুক্তি পায়। সিনেমাটিতে অভিনয় করেছেন আরও অনেকে: নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান দিঘি, তৌকির আহমেদ, নিশা সওদাগর প্রমুখ। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই সিনেমার শিল্পীদের নিয়ে বিতর্ক নতুন মাত্রা পায়। বিশেষ করে যারা শেখ হাসিনা ও খন্দকার মোশতাকের মতো ঐতিহাসিক ও রাজনৈতিক চরিত্রে অভিনয় করেছেন, তাদের নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।